শিক্ষাই সকল উন্নয়নের ভিত্তি। জীবনে ক্রমোন্নতির জন্য জ্ঞান, দক্ষতা ও গভীর মননের সীমাহীন সুযোগ সৃষ্টি করাই এই সময়ের অনিবার্য আবেদন। জীবনভর শিক্ষা, সহযোগিতা এবং সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ আলী মন্ডল এডুকেশনাল অ্যান্ড সোশিও ওয়েলফেয়ার ট্রাস্ট নানা সম্প্রদায়ের সুস্থিতির বাতাবরণ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মাধ্যমে হাজী মোহাম্মদ আলী মন্ডল এডুকেশনাল অ্যান্ড সোশিও ওয়েলফেয়ার ট্রাস্টের এই অনবদ্য প্রচেষ্টা আজ এবং আগামী দিনের শিক্ষার্থীদের আদর্শ ভবিষ্যৎ নাগরিক হিসেবে ধারাবাহিকভাবে সৃষ্টিশীল থাকতে, দায়িত্ব সচেতন ও শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করবে। চিকিৎসা বিজ্ঞানের প্রসারের লক্ষ্যে DMBH ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক অন্যতম সেরা প্রতিষ্ঠান। নমস্কার, আমি ডক্টর সঞ্জয় দে, DMBH ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রিন্সিপাল। DMBH ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হুগলি জেলার দাঁতপুর নামক একটা জায়গায় পুইনান, যেটা হচ্ছে চুচুড়া থেকে এবং ধনেখালি হল্টের মাঝে একটা ফার্মাসি, প্রিমিয়াম ফার্মাসি ইনস্টিটিউট। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধীনে এবং ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া ও পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদিত এই DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 2019 সাল থেকে ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স এবং 2021 থেকে ব্যাচেলর অফ ফার্মেসি কোর্স। আমাদের ইনস্টিটিউটটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপ্রুভড এবং এই ইনস্টিটিউটটা ISO 9001:2015 সার্টিফাইড। আমরা বর্তমানে এই ইনস্টিটিউটে 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড 4 বছরের ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স অফার করছি। মেন ব্যাপারটা হচ্ছে ফার্মাসিটা কি, ফার্মাসি কোর্স কারিকুলামের মধ্যে কি আছে। অ্যাকচুয়ালি একটা ফার্মাসি কোর্স কোনো একটা স্টুডেন্ট যে পড়ছে, সে একটা ড্রাগসের সিনথেসিস থেকে, এই ড্রাগসটা ন্যাচারাল সোর্সেস হতে পারে কিংবা সেমি সিনথেটিক হতে পারে, সেখান থেকে ড্রাগসটার যে অ্যাক্টিভিটি, ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি কি, এই পুরো প্রসেসটা সে এখানে থেকে শিখতে পারে। কলেজটিতে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল ক্লাসরুম, সুসজ্জিত লাইব্রেরি এবং কোয়ালিফাইড ফ্যাকাল্টিজ। আমাদের ইনস্টিটিউটের মেন ভিশনস হচ্ছে টু প্রোভাইড এ কম্পিটেন্ট ফার্মাসিউটিক্যাল প্রফেশনালস। কম্পিটেন্ট মিনস একটা স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তার সাফিসিয়েন্ট নলেজ থাকবে, সে ওয়েল স্কিল হবে এবং তার একটা প্রপার অ্যাটিটিউডস থাকবে। সুতরাং নলেজটা সে এই 4 বছরের যে বিফার্মের যে 4 বছরের কারিকুলামস এবং ডিফার্মের যে 2 বছরের কারিকুলামের মধ্যে থেকে সে অ্যাকোয়ার করতে পারবে। সে স্কিলস, এই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা স্টুডেন্টকে বিভিন্ন কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের এটাকে ইনকালকেট করি এবং আমরা তাদের প্রপার অ্যাটিটিউড শেখানোর জন্য আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিংবা ইনহাউস বিভিন্ন যারা প্রফেসরস আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, তারা বিভিন্ন স্পেশাল ক্লাস নিয়ে ওনাদের করান। আমরা কিছু বেস্ট প্র্যাকটিস এখানে ইমপ্লিমেন্ট করি, যেটা হচ্ছে স্লো লার্নার্স এবং অ্যাডভান্স লার্নার পলিসি। স্লো লার্নার্স কিংবা অ্যাডভান্স লার্নার পলিসিতে আমরা যারা স্লো লার্নার্স তাদের জন্য আমরা স্পেশাল কেয়ার নিই এবং যারা অ্যাডভান্স লার্নার আমরা তাদের আরও মোটিভেট করে যাতে আরও বড় কিছু করতে পারে তার জন্য আমরা চেষ্টা করি। ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য এই কলেজটিতে রয়েছে ডেডিকেটেড প্লেসমেন্ট সেল। ইতিমধ্যে এই কলেজের ছাত্রছাত্রীরা দেশের নামি দামি সংস্থায় কর্মরত। জ্ঞানের আলোকবর্তিকা সর্বকালের সমাজকে সাহস জুগিয়েছে। আধুনিক শিক্ষার আঙিনায় এই বহুমুখী প্রয়াসের সার্থক রূপকার হল হাজী মোহাম্মদ আলী মন্ডল এডুকেশনাল ও সোশিও ওয়েলফেয়ার ট্রাস্ট। শিক্ষা বিস্তারে জ্ঞানের অন্বেষণই তাকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টায় দেশ ও কালের কাছে মানুষ গড়ার কারিগর হিসেবে ব্রতী থাকবে।